ছেলেমেয়ের খাবারে বিষ মিশিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত 1 জুন সোমবার রাত আনুমানিক 8টার দিকে কুমারখালী এলাকায় সিরাজুল শিকদার তার নিজ ছেলে ইয়াসিন ও মেয়ে সামিয়াকে শরবতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানোর ঘটনা ঘটেছে। বর্তমানে তারা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ভুক্তভোগী ছেলে ইয়াসিন জানায়, তার বাবা তাকে চিনি আনতে বলেন। চিনি এনে দেওয়ার পর তিনি শরবত তৈরি করে তাকে ও তার বোনকে খাওয়ানো হয়। শরবত পান করার কিছুক্ষণ পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। আবু প্রথমে এবারে বলছে চিনি আনতে, আমি চিনি আনছি। তারপর আবু শরবত গুলাইছে লেবু দিয়া, তারপর সবাই ডাক দিয়ে ওই যে লেবুর শরবত খাওয়াইতেছিল। সবাই বাড়িতে বাইরে গেছে। তারপরে আমি ঘরে একা বসা, আমার আমি লড়তে পারতেছি না। আমি চৌকেট পকেট ধরে আমি বাইরেছি। বাইরেই আমি বাবাইদের ওই যে ওখানে ঘরের উপরে যাই দুপুত করে পড়ে গেছে। আব্বু প্রথম শরবত বলছে কুলের পর আবু তুই ওই করে যা, আমি একটা বাড়ি যাইতেছি। আবু জোড়া দিবর মতন কিদের মিলাইছে, মিলানোর পর আমরা কতবার খাই বিসমিল্লাহ করে যাই খেলাম। এই থেকে বাজারে ঘুরলাম। এদিকে হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে যায় প্রতিবেশী কামরুল ইসলাম। তিনি দেখেন বাড়ির উঠোনে কাতরাচ্ছে 2 শিশু। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আমি বাসায় গেছি, বাড়িতে যাবার সাথে সাথে শুনি চিৎকার। আমি বাড়ির ভিতর ঢুকলাম, ঢোকার পরে দেখি ওই ছেলেটার নাম ইয়াসিন। ওই ইয়াসিন ওর আব্বুর নাম সিরাজুল শিকদার না জানি কি, যাই হোক আমার পাশের বাসায়। তো আমি দেখি যে উঠানে গড়াগড়ি করতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, করতেছে মামা আমার বাঁচাও, আমার বাঁচাও। আর পাশে ওর ছোট বোন ছিল, ওর বোন আবার পাশের ইসে চলে আসছে যে আমার আব্বু বিষ খাওয়াইছে, এরকম বলতে আছে। ঠিক আছে, এরকম বলার পরে তারপর আমি কি করবো, আমি নিজে তাড়াতাড়ি ওই পাশের বাসার আরেকজনের ডাইকে রিক্সায় করে নিয়ে আসছি হসপিটালে। নিয়ে এসে তারপর তাড়াতাড়ি আমি ভর্তি করে, তারপর গার্জিয়ান তারা বাড়িতে ছিল, তারাও আমার পিছু পিছু তাড়াতাড়ি চলে আসছে। নাতি নাতনিকে তাদের বাবা শরবতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানেন না তিনি। জামাইউল সিরাজুল শিকদার নিজ ছেলে মেয়েরে পয়জন খাওয়াইছে। কারণ কি পয়জন খাওয়াইছে এটা ঠিক আমি জানি না। আমার চিকিৎসাধীন আছে, আছে পিরোজপুর সদর হসপিটালে। ও সরকার 2 দিন আগেই খাওয়াই থুয়ে গেছে, আমি 2 দিন আগে। আর ওই 2 মগ এক বোতলের মগেটা থুই গেছে আমার গলে, মগে 1 মগ এক বোতলে থুই গেছে আমার দুজনের লেগে। বাচ্চাটি পয়জন কেস নিয়ে হাসপাতালে এসেছে। বর্তমানে শ্বাসকষ্ট হচ্ছে, তাকে অক্সিজেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই নার্স। তো মেইল ওয়ার্ডে কিছুক্ষণ আগেই একজন পেশেন্ট ভর্তি হয়েছে, একটা বাচ্চা ছেলে 15 বছর বয়স, ইয়াসিন নাম হচ্ছে ওর। আমরা পেয়েছি পয়জনিং কেস ওর। তো উনি মুখ থেকে ফেনা টানা বের হয়ে গেছে, ওর বমিও করছে। তো আমরা অক্সিজেন মেপে দেখলাম অক্সিজেন আছে 97%। তারপর আমরা অক্সিজেন লাগিয়ে দিয়েছি, কিন্তু ওর নিজের ফিল হচ্ছে যে এখনও অক্সিজেন ডিমান্ড আছে। মানে ওর শ্বাসকষ্ট মনে হচ্ছে, ও বলছে যে আমার কষ্ট হচ্ছে ভিতরে। এটাই আর কি। এই পর্যন্ত আমরা আর ওর চিকিৎসা যা ডক্টর দিয়েছে আমরা সবগুলো দিয়ে দিয়েছি। অভিযুক্ত সিরাজুল শিকদার পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরি গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি ইয়াসিন ও সামিরার বাবা। কিন্তু কি কারণে সন্তানদের মারার জন্য অপচেষ্টা চালিয়েছে স্বয়ং শিশুদের বাবা, সে ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।